আমরা অনেকেই বলতে পারি, লিখতে পারি। এই লেখার পদ্ধতি ও বলার পদ্ধতি কী? এগুলো কিভাবে আমরা লেখা শিখলাম? কে এই লেখা সৃষ্টি করলো? সেটা হয়তো আমরা কেউই জানি না। কিন্তু এই পদ্ধতির নাম আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। সেটা হচ্ছে লিপি পদ্ধতি। লিপি পদ্ধতির নাম না শুনে থাকলেও আমরা একবার হলেও শুনে থেকেছি সোলোগ্রাফি পদ্ধতির নাম। তাহলে এটা কী? দুইটার একটাও হয়তো অনেকেই জানে না। যাই হোক, প্রথমেই বলে দিই, সোলোগ্রাফি ও লিপি একদম একই। এর বৈজ্ঞানিক নাম সোলোগ্রাফি আর বাংলা নাম লিপি। এই লিপির গল্পই আজকে আমি আপনাদেরকে শোনাবো। এই লিপি তৈরি হয়েছিল অনেক অনেক বছর আগে। এই লিপি তৈরি করেছিল প্রাচীন যুগের মানুষেরা। তবে কারা তৈরি করেছিল সেটা আমরা জানতে পারিনি, কিন্তু তাদের কিছু জিনিস আমরা জানতে পেরেছি। যেরকম লিপি পদ্ধতি হচ্ছে দেয়ালে খোদাই করে লেখা পদ্ধতি। শুধু খোদাই করে লেখেনি তারা সকল দেশের বর্ণমালা একই সাথে লিখেছিল। এর জন্য আমরা লিপি পড়তে পারি না। তাদের যুগেও তো কবি ছিল, তাদেরও তো লিখতে ইচ্ছে করতো, কিন্তু তাদের গল্প কিংবা কবিতা আমরা কিছুই জানতে পারিনি, কারণ তারা লিখত লিপি পদ্ধতিতে। লিপি পদ্ধতি হচ্ছে খুবই কঠিন পদ্ধতি। এই পদ্ধতিতে সকল দেশের বর্ণমালা একই সাথে মিশিয়ে লেখা হয়। যেরকম আরবি, বাংলা, উর্দু, হিন্দি সব কিছু একই সাথে মিলিয়ে লেখার কারণে আমরা তাদের কবিতা কিংবা কিছুই পড়তে পারিনি। প্রাচীন যুগে কারা লিপি বানিয়েছিল তা জানা না গেলেও আমরা জানতে পেরেছি কি যে আধুনিক যুগে কারা এই লিপি ভাগ করে দিয়েছিল। এই লিপি তো এক এক দেশে ভাগ করে দেওয়া লাগবে। যেরকম বাংলাদেশে ভাগ করে দেওয়া হয়েছিল বঙ্গলিপি, এবং আরবি দেশে ভাগ করে দেওয়া হয়েছিল আরব লিপি, এবং সব ধরনের ইংলিশ ভাষার দেশগুলোতে দেওয়া হয়েছিল ইংলিপি। এসব লিপি ভাগ করে দিয়েছিল কোরিয়ার রাজা সেজং ও ইউরোপের এক ধর্মযাজক। এই লিপি ভাগ করে দেওয়ার জন্যই আজ আমরা লিখতে পারি। তবে এই লিপি যারা বানিয়েছিল তারা আসলেই ছিল খুবই জ্ঞানী। তারা ছিল আগেকার যুগের মানুষ, এই জন্য আমরা তাদের নাম জানতে পারিনি। আধুনিক যুগ হলে হয়তো এই নাম জানা যেত। এই গল্পটি আমি পড়েছি আমার পাঠ্য বইয়ে। এই গল্পটি অনেকেই পড়ে থাকতে পারে, তবে এই গল্পটি আমার খুব ভাল লেগেছে, তাই আমি এটি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আরও কিছু ডিটেলস নিতে কিন্তু আমার এটা খুব কষ্ট হয়ে গেছে। এত কষ্ট করে ভিডিওটা ক্রিয়েট করার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আমার পাঠ্য বইয়ে এটি একটি কথোপকথন হিসেবে ছিল, এক শিক্ষক আর কিছু স্টুডেন্টদের কথোপকথন। তবে আমি এটা আপনাদেরকে গল্প আকারে বললাম। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো গল্পটা খুব ভালো লেগেছে, তাই আশা করা যায় আপনাদেরও গল্পটা ভালো লেগেছে। যাই হোক, আম্মু এখানে কিন্তু বারবিকিউ বানিয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আম্মু একটা টেস্টি জুসি বারবিকিউ রেডি করে ফেলেছে। এইরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন এবং আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।